শুভ সন্ধ্যা। আমার 6 সেমের ছাত্রছাত্রীদের জন্য CC14 সাজেশান আজ দিয়ে দিলাম। এর আগের ভিডিওতে আমি CC13 সাজেশান দিয়ে দিয়েছিলাম, আজকে 14 দিলাম। 5 এবং 10 নম্বরের সমস্ত প্রশ্ন কভার করা আছে। তোমরা এইগুলো পড়লেই আশা করছি পরীক্ষায় সমস্ত কমন পাবে। অন্যান্য বারের মতো বৃহৎ সাজেশান আমি করিনি, খুব ভেবেচিন্তে সংক্ষিপ্ত সাজেশানই করেছি। এইগুলো তোমরা কিছু বাদ দিও না, সমস্ত কিছু তৈরি করে নিও। 5 নম্বরের প্রশ্ন 16টা রয়েছে, আর 10 নম্বরের প্রশ্ন 12টা রয়েছে। একেবারেই কম দিয়েছি এবং 2024 সালে যেগুলো পড়েছে সেগুলোকে আমি সাজেশানের মধ্যে রাখিনি, সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। তোমরা এই সাজেশানগুলি এখন থেকেই তৈরি করে নিও। তোমাদের কারো কাছে যদি কোনো নোট না থেকে থাকে আমাকে আগাম জানিও, আমি চেষ্টা করব সেই নোটটি তোমাদের প্রোভাইড করে দেওয়ার। এবারের জন্য তোমরা কিন্তু খুব মন দিয়ে কমেডি, সুরিয়ালিজম, সিম্বলিজম এগুলো পড়ো। গত বছর সম্ভবত ক্লাসিসিজমের বৈশিষ্ট্যগুলি পড়েছিল, ট্র্যাজেডি পড়েছিল, এবারে এইগুলো পড়ার চান্স রয়েছে। আর ট্র্যাজেডির নায়ক কেমন হওয়া উচিত, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আর কাব্যনাট্য আর নাট্যকাব্য, এটা কিন্তু এবারে আসার খুব চান্স রয়েছে। তোমরা খুব গুরুত্ব সহকারে যেটা পড়বে, নাটকের উদ্ভব, বাংলা নাটকের উদ্ভবের যে ইতিহাস, সেইটা, বাংলা উপন্যাসের উদ্ভবের ইতিহাস, এই বিষয়টা, ছোট গল্পের সংরূপ, এই ছোট গল্পটি রবীন্দ্রনাথের হাতে কিভাবে সার্থকতা লাভ করেছে, এই প্রশ্নটা কিন্তু প্রায় দিচ্ছে। বা একটা প্রশ্ন দিতে পারে 5 নম্বরের, উপন্যাস ও ছোট গল্পের মধ্যে পার্থক্যগুলো নিরূপণ করো। দুটোই তো কথা সাহিত্য, এর মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা বিস্তারিত ব্যাখ্যা দিতে পারে। সুতরাং এইটা পড়ো। আর একটি প্রশ্ন খুব দিচ্ছে যে উপন্যাসের সংরূপটি আলোচনা করে তার বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে উপন্যাস, এর সংরূপটি আলোচনা করতে হবে, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এবং আরেকটি প্রশ্ন তোমরা পড়ে নিও, প্রাচ্য পাশ্চাত্য মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহযোগে বিবৃত করো। প্রাচ্য আর পাশ্চাত্য মহাকাব্য এই দুটোকে পাশাপাশি রেখে তোমরা কিন্তু একটা আলোচনা তৈরি করে নিও। এই ধরনের একটি প্রশ্ন 2024 সালে 5-এ এসেছিল। তোমরা 10-এর জন্য একটু ভালো করে তৈরি করে নিও। আর বাংলা ঐতিহাসিক উপন্যাসের স্বরূপ আলোচনা করো। গত বছর বাংলা সামাজিক উপন্যাসের স্বরূপ আলোচনা দিয়েছিল, সেই জন্য আমি এবছর বাংলা ঐতিহাসিক উপন্যাস দিলাম। আর ফার্স্টটা কিন্তু পড়েনি গত বছর, তাই ফার্স্টটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে নিও। ফার্স্ট থেকে একটি প্রশ্ন 5 অথবা 10-এ আসার চান্স রয়েছে। উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ প্রত্যেকটির কিন্তু উদ্ভবের ইতিহাস মাথায় রাখবে। এই রূপরেখাটা তোমাদের জানা প্রয়োজন, তবেই কিন্তু ভালো উত্তর লিখতে পারবে। মোটামুটি নিজেরা টেক্সটগুলো পড়ে পড়ে একটা ধারণা তৈরি করো। ধারণা তৈরি থাকলে ভালো নোট অবশ্যই লিখতে পারবে। তোমাদের প্রশ্ন সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য যদি থাকে, অর্থাৎ এই প্রশ্ন বুঝতে পারছো না সেরকম কোনো প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে কমেন্ট সেকশানে আমাকে লিখো, আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ।